আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি। আমি আজকে এসেছি রাজশাহী বিভাগে, আর আপনাদেরকে ঘুরবো ফিরবো এবং দেখাবো। আর রাজশাহীর সকল খুঁটিনাটি দেখতে চাইলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় পাবেন, যা আমার প্রতিটা ভিডিওতেই পাওয়া যায়। আর রাজশাহী শহর বাংলাদেশের ক শ্রেণী বিভাগীয় শহরের মধ্যে অন্যতম। আর রাজশাহী এশিয়ার মধ্যে সবচেয়ে বাসযোগ্য স্থানের মধ্যে একটি, যা বাংলাদেশের গর্ব তথা রাজশাহী বিভাগ তথা আমাদের গর্ব। আর রাজশাহী বিভাগে আপনি যদি ঘুরতে চান একদিনে, তাহলে আমার এই ভিডিওটি ফলো করবেন, তাহলে আপনি সহজেই একদিনে রাজশাহী শহরটি ঘুরে দেখতে পারবেন। আমি রাজশাহী শহরের মেন রোড দিয়ে যাচ্ছিলাম। দেখেন এখানে যে ভবনগুলো তৈরি করা আছে অনেক মনোরম পরিবেশে। রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, এখানে নতুন করে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর। আর একদিনের ট্যুর, তাই আপনারা যে কোনো জায়গায় বেশি সময় নেবেন না। আমি রাজশাহী চিড়িয়াখানা দেখা শেষ করে চলে আসলাম রাজশাহী হাইটেক বাঁধের দিকে। এখানে আসলে আপনি একটি মনোরম সুন্দর মসজিদ দেখতে পারবেন। রাজশাহী হাইটেক বাঁধটি রাজশাহী পদ্মা নদীর পাড়ে অবস্থিত। আর এই পদ্মা নদীর পাড়ে যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন সেটিও অনেক সুন্দর। আপনি বোঝেন যে নদী একদিক দিয়ে চলমান, আর এই মাঠে আপনি খেলা করছেন, কতই না ভালো লাগবে। আইবাদ, রাজশাহীর কথা মনে আসলেই আইবাদের কথা মনে হয়ে যায় বন্ধুরা। আইবাদ রাজশাহী শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেখানে বর্ষার সিজনে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আর সন্ধ্যাটুকু যদি এখানে কাটাতে পারেন তাহলে আপনি তো সার্থক। এখানে বস্তাবন্দি যে খাওয়ার দাওয়ার তেল সামগ্রী দেখতে পাচ্ছেন, তা আমার ঠিক সামনেই একটি গ্রাম আছে মাঝের দিয়ার চর, সেটি বর্ডার এলাকায় অবস্থিত। সময় পেলে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে যাব সেই বর্ডার এলাকায়। আর এখন রাজশাহীর পদ্মা নদীর অবস্থা খুবই করুণ। আপনি দেখতে পাচ্ছেন যে একটি খেয়াঘাট, এই খেয়াঘাটের যাত্রীরা যখন গরমের সময় ক্লান্ত, তখন এখানে এসে রেস্ট নেয়, এবং এই নৌকা দুটির মাধ্যমেই খেয়া পারাপার করা হয়। এখন দুপুর সময়, তাই নৌকা দুটাকে বেঁধে রাখা হয়েছে এবং লোক সমাগম লোক হলে অবশ্যই এটি মাঝের দিয়ার চরের দিকে রওনা দেবে। দেখতে দেখতে একটি নৌকা কয়েকটি লোক নিয়ে এই ঘাটে হাজির হলো। আমি যাওয়াতে দেখতে পেলাম 3টি ক্যান ভর্তি এবং একটি ডাম ভর্তি মহিষের দুধগুলো অনেক সুন্দর এবং খাঁটি। এটা মাঝের দিয়ার চর থেকে এসেছে এবং রাজশাহী শহরের নানান হোটেলে এটা দেবে। দেখেন, আইবাদ দেখা শেষ করে আমি চলে আসলাম বাঁধের দিকে। আর বাঁধের দিকে আসতে আসতেই আপনারা মনোরম পরিবেশ দেখতে পাবেন। বাঁধে এসে আমি যে জিনিসটা ফিল করলাম, একটা জাফলং একটি ফিল আছে, যা আপনাদেরকে মনোমুগ্ধ করবে। এখানে পানির গভীরতা অনেক এবং অনেক সুন্দর সুন্দর নৌকা সারি সারি বাঁধা আছে, এবং পানির কালারটা কিছুটা সাগরের মতো নীলাভাব, যা আপনাদেরকে আকর্ষণীয় করবে। আইবাদ থেকে বেশি দূরে নয়। আপনারা যদি একদিনের ট্যুরে আসেন তাহলে বাঁধ থেকে আইবাদে আসতে সর্বোচ্চ রিক্সা নিয়ে আমার সময় লেগেছে 15 মিনিট। আর বাঁধটিতে অনেক দর্শক, বাঁধের সাইডে সুন্দর পানির পরিবেশ। আইবাদের থেকে আমার কাছে বাঁধটি ভালো লেগেছে, তাই বন্ধুরা আপনারা বাঁধে আসবেন। রোলার কোস্টার আইসক্রিম, যার কথা না বললে নয়। এটি ভিতরে বরফ দেওয়া এবং তার উপর দিয়ে অনেক ধরনের ফল মূল দিয়ে যে আইসক্রিম তৈরি করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম। আর এই আইসক্রিম খেতে অনেক সুস্বাদু, আমি খেয়েছি, আপনারাও খাবেন। আর সরকারি কয়েকটি বোট এখানে রাখা আছে, স্পিড বোট, যা
সরকার ঊর্ধ্বতম কর্মকর্তারা এই নদী শাসন করে। আইবাদ, টিবাদে আসলে আপনি এরকম পানির ঢেউ দেখতে পাবেন। আমি বলেছিলাম সময় পেলে আমি ওপারে যাব। দেখেন বন্ধুরা, যদিও সন্ধ্যা নেমে আসছে, তারপরেও আমি একটু ভ্রমণ পিপাসু, তাই আর দেরি করলাম না। 50 টাকা এন্ট্রি ফিতে নদীর ওপারে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম এবং নদীর ওপারে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার কতটা নিকটে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ার বর্ডার, যেটা আমার প্রায় সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা লেগেছে তাতে কি সমস্যা নেই। দেখেন এক গ্রুপ নৌকা ওপার থেকে আসছে, আমরা আবার ওপারে যাচ্ছি। বিষয়টা অনেক সুন্দর, না আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর একদিকে অভিজাত শিল্পনগরী রাজশাহী সিটি, যা আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ তা দান করেছে, এবং আর আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে 90 দশকের পুরাতন একটি গ্রাম, যেখানে কোনো গাড়ি নেই, কিছু নেই। মহিষের গাড়ি আছে, গরুর গাড়ি আছে, কোনো স্কুল, একটি মসজিদ আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল, বড় ধরনের কোনো স্কুলও নেই। আর এখানে যে সূর্য অস্তটি দেখতে পাবেন তা আপনার মন ভরিয়ে যাবে। আর সুন্দর সুন্দর সারি সারি নৌকার পাশে দাঁড়িয়ে আপনি সূর্যাস্ত দেখলে আপনার অনেক ভালো লাগবে, আমি নিশ্চিত। আমার ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে। আর রাজশাহী শহরে যদি আপনি আসতে চান তাহলে ট্রেন যোগে আসতে পারবেন, বাস যোগে আসতে পারবেন। প্রতিদিন পাবনা থেকে সকাল 8টায় ট্রেন ছেড়ে আসে এবং 5:30টার দিকে রাজশাহী থেকে ছেড়ে পাবনায় যায় ঢালাচ্চা। এখানে কয়েকজন মামারা হোন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা বলছে যে আসেন ঘুরি রাজশাহী সেই বর্ডার এলাকায়। বর্ডারের লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন, সন্ধ্যা লেগে গেছে, তাই ইন্ডিয়ার বর্ডারে লাইটিং দিয়ে দিয়েছে। আর আমি এই মামার সাথে সারাদিন ঘুরেছি। আপনারা যদি ঘুরতে চান তাহলে রিক্সায় করে ঘুরবেন। লাস্ট মাস আমি চলে আসলাম রাজশাহীর সেই মাজার শরীফে, যা শাহ মখদুম রুফসি রহমতুল্লাহের মাজার। এটি সংস্কারের কাজ চলছে। আগে যখন আমি এসেছিলাম রাজশাহীতে তখন এটা ছিল সুন্দর একটি ঘরের মধ্যে, এখন সেটা সংস্কারের কাজ চলছে। আশা করি পরবর্তীতে আসলে আরও ভালো দেখতে পাবো। রাতের রাজশাহী শহর দেখে আপনি মনমুগ্ধ হয়ে যাবেন। আর সন্ধ্যাটা যদি এখানে থাকতে পারেন আপনার অবশ্যই ভালো লাগবে। একদিনে যেটুকু দেখাতে পেরেছি, দেখা হবে আর অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।